পৃথিবীর অন্যতম বিখ্যাত পাঁচটি মানবাধিকার সংগঠন সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ পাঁচটা সংস্থা তারা বাংলাদেশে অন্তত চারজন খুবই স্বনামধন্য সাংবাদিককে যে জেলে রাখা হয়েছে এবং তাদেরকে নতুন তদন্তের মাধ্যমে ওই 2013 সালের শাপলা কাণ্ডের আসামি বানানো হয়েছে কিংবা হচ্ছে সেটার প্রতিবাদ জানিয়েছে এবং তাদের মুক্তির ব্যাপারে কথা বলেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হঠাৎ করে এই বক্তব্য তারা কেন দিল? তাদের ওয়েবসাইটে এটা প্রকাশ করা হয়েছে এবং তারা বাংলাদেশে এরকম একটা লিখা আবেদন তারা পাঠিয়েছে। হঠাৎ করে তারা এই ঘটনা কেন ঘটালো, পেছনে কারণটা কি, কোন কোন সাংবাদিকের তারা মুক্তি চাইলো, তাদের কি অবস্থা এখন জেলে, চলুন একটু জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা, সাথে আরও চারটা আন্তর্জাতিক সংস্থা তারা বাংলাদেশের চারজন সাংবাদিকের মুক্তি চেয়েছে এবং ওই শাপলা কাণ্ড সেখানে তাদেরকে যেন না ঢোকানো হয় সেই ব্যাপারেও তারা কথা বলেছে। কারা সেই সাংবাদিক? তারা হচ্ছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিইও প্রধান সম্পাদক যিনি মোজাম্মেল বাবু, এবং একাত্তরের দুই সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং ফারজানা রূপা। শাকিল আহমেদ এবং ফারজানা রূপা তাদেরকে সবার আগে গ্রেপ্তার করা হয়েছিল, এরপরে আমরা দেখেছি মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের সবাইকেই ওই 2013 সালের মতিঝিলের যে শাপলা কাণ্ড সেই কাণ্ডে ঢোকানোর ব্যাপারে মোটামুটি প্রস্তুতি কমপ্লিট। এরকম একটা মুহূর্তে অ্যামনেস্টি এরকম একটা চিঠি বাংলাদেশকে পাঠালো। এই ব্যাপারে সমকালের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে 4 সাংবাদিকের মুক্তি চাইল অ্যামনেস্টি সহ 5 আন্তর্জাতিক সংস্থা। কি বলছে সমকাল, তার পরে আমরা অ্যামনেস্টির ওয়েবসাইটে যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আইসিটিতে সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে চলমান তদন্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে 5টি আন্তর্জাতিক মানবাধিকার ও সংবাদ মাধ্যম অধিকার বিষয়ক সংস্থা। একই সঙ্গে ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু সহ বিচারপূর্ব আটকাবস্থায় থাকা 4 সাংবাদিককে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তারা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর্টিকেল 19 সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এবং হিউম্যান রাইটস ওয়াচ এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায়। অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠান যখন কথা বলে তখন সেটাকে গুরুত্ব না দিয়ে আসলে উপায় থাকে না। কিন্তু কি করবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা বাংলাদেশ সরকার, সেটা একটা বড় প্রশ্ন। বিবৃতিতে বলা হয় 2013 সালের 5-6 মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে পরিচালিত নিরাপত্তা অভিযানের সংবাদ কাভারেজের জেরে রূপা ও বাবুর বিরুদ্ধে আইসিটিতে তদন্ত চলছে। প্রসিকিউশনের অভিযোগ, তারা নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানবতা বিরোধী অপরাধে ভূমিকা রেখেছেন। এই মামলায় গত 14 মে তাদের গ্রেপ্তার দেখানো হলেও এখন পর্যন্ত কোনো অভিযোগপত্র বা প্রমাণপত্র হাজির করা হয়নি। সংস্থাগুলো বলছে, কোনো রাজনৈতিক বা বিতর্কিত ঘটনার সংবাদ প্রচার বা সম্পাদকীয় সিদ্ধান্তকে অপরাধ হিসেবে গণ্য করা এবং মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করা আইনগতভাবে ভুল। এটি মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তাদের দাবি, গণমাধ্যমের উপরে ভীতিকর প্রভাব তৈরি হয়। তাদের মতে রূপা এবং বাবুর বিরুদ্ধে আইসিটিতে নেওয়া এই পদক্ষেপ নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির যেটা বলা হচ্ছে ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস 15 এবং 19 অনুচ্ছেদের অধীনে বাংলাদেশের বাধ্যবাধকতার পরিপন্থী। বিবৃতিতে আরও বলা হয়, 2024 সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ ও শ্যামল দত্তকে 2024 সালের আগস্ট এবং সেপ্টেম্বর থেকে বিচারপূর্ব আটক অবস্থায় রাখা হয়েছে। অর্থাৎ বিনা বিচারে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে আটক রাখা হয়েছে, তাদেরকে জামিন দেয়া হয়নি।
এসব মামলার কোনোটিতে এখন পর্যন্ত অভিযোগপত্র দেয়া হয়নি এবং সংবাদ প্রচারের কারণে কিভাবে হত্যার অভিযোগ আনা হয় তার কোনো ব্যাখ্যাও নেই। এবছরের 11 মে হাইকোর্ট রূপা ও শাকিল আহমেদকে অধিকাংশ মামলায় জামিন দিলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা স্থগিত করে দেন। সংস্থাগুলোর মতে হত্যা মামলাগুলোর জামিনের সিদ্ধান্ত যাই হোক না কেন, আইসিটির এই মামলাটি সাংবাদিকদের অব্যাহতভাবে আটকে রাখার একটি পৃথক হাতিয়ার হিসেবে কাজ করছে। বাংলাদেশ সরকারের প্রতি সংস্থাগুলো আহ্বান জানিয়েছে কেবল সাংবাদিকতার কারণে ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে যেন আনুষ্ঠানিক আসামি করা না হয়। সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটির মামলাগুলো পর্যালোচনায় একটি স্বাধীন সংস্থা গঠনের দাবিও জানানো হয়েছে। পাশাপাশি সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু, শ্যামল দত্তের বিরুদ্ধে আনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ প্রত্যাহার করে তাদের মুক্তি এবং সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা ও গণ এফআইআর দায়ের বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। মানে এই প্রক্রিয়াটাকে, পুরো প্রক্রিয়াটাকেই মিথ্যা এবং সাজানো বলছে অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ সহ 5টা সংস্থা। যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী সংস্থাগুলো উল্লেখ করেছে সাংবাদিকের উপর নিপীড়ন বন্ধ করার এই পদক্ষেপগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তাই উল্লেখিত মামলাগুলো প্রত্যাহারের মাধ্যমে সরকার এবং প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপান্তরিত করবে বলে আশা প্রকাশ করছে তারা। এই যে আশা প্রকাশ করছে, আমরা একটু অ্যামনেস্টির ওয়েবসাইটে যাই। চলুন, অ্যামনেস্টি তার ওয়েবসাইটে কি বলছে। তাদের ওয়েবসাইটে গেলেই এটা দেখা যাচ্ছে, এটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ জয়েন্ট স্টেটমেন্ট ড্রপ দ্য আইসিটি ইনভেস্টিগেশন ইনটু জার্নালিস্ট ফারজানা রূপা অ্যান্ড মোজাম্মেল বাবু। যে বিবৃতিটা তারা সরকারকে পাঠিয়েছে এবং তারা দিয়েছে, সেই বিবৃতিটা একটু দেখে নিন। সেখানেও তারা এটা নিয়ে, যে কথাগুলো বললাম, এটা নিয়ে বিস্তারিত কথা বলেছে। সেখানেও তারা শিরোনাম করেছে এই লেটার হেডে, জয়েন্ট স্টেটমেন্ট ড্রপ দ্য আইসিটি ইনভেস্টিগেশন into journalist Farjana Rupa and Mojammel Babu। অ্যামনেস্টি হিউম্যান রাইটস ওয়াচ যখন কথা বলছে তখন আপনি এটাকে গুরুত্বহীন ভাবতে পারেন না, সেটা ভাবার কোনো স্কোপ নেই। আপনাকে এটা গুরুত্বপূর্ণ ভাবতেই হবে। এখন দেখার বিষয় যে হিউম্যান রাইটস ওয়াচকে আমরা একেবারে মানে ফেলে দিতে চাইছি কিনা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে একেবারে ফেলে দিতে চাইছি কিনা, তাদেরকে গোনার মধ্যেই ধরছি না কিনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি ভাববে, সরকার কি ভাববে, সরকারের মন্ত্রণালয় কি ভাববে, সেটা এখন দেখার বিষয়। এর আগেও আমরা দেখেছি যে শেখ হাসিনার, গত বছরের নভেম্বরে শেখ হাসিনার যখন মৃত্যুদণ্ড দেয়া হলো, তখন কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ সহ বিশ্বের বহু মানবাধিকার সংগঠন এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল এবং বিচার প্রক্রিয়া, শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া, আইনজীবীর নিষ্ক্রিয়তা, তার হাসাহাসি, এই ব্যাপারগুলো তাদের বক্তব্যে কিন্তু উঠে এসেছিল। এগুলো সরকারের জন্য এবং বিচার প্রক্রিয়ার জন্য কোনোভাবেই শুভ লক্ষণ নয়। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।